চলছে সেরা রাঁধুনি 1424। সারা দেশের নানা প্রান্তের হাজার হাজার প্রতিযোগীর মধ্যে থেকে নির্বাচিতরা জড়ো হয়েছেন এক ছাদের নিচে। সবার চোখে একটি স্বপ্ন, রান্নায় নিজের অসাধারণত্ব প্রমাণ করে সেরা রাঁধুনি হওয়ার স্বপ্ন, সাথে 15 লক্ষ টাকা এবং আরো অনেক সম্ভাবনা। তবে কাজটা সহজ হবে না মোটেও, কারণ প্রত্যেকেরই রয়েছে উজ্জ্বল স্বকীয়তা, কেউই কারো চেয়ে কম নন। এখানে শুধু রান্নায় শেষ কথা নয়, একের পর এক চ্যালেঞ্জে সেটাকে আকর্ষণীয় করে উপস্থাপন করতে হবে। তারই ধারাবাহিকতায় এবারের চ্যালেঞ্জ তেল দেয়া বন্ধ। 13 জনের কোনো একজনকে আজই শেষবার দেখা যাবে মহামঞ্চে। সেরা রাঁধুনি 1424-এর প্রথম গ্রুপ টাস্কের ডেঞ্জার জোনে যাওয়া 3 প্রতিযোগীর অগ্নি পরীক্ষায় বাদ পড়েন সাবরিনা ও লিন্ডা। এরপর বাকি 13 জন গত পর্বের প্রস্তুতি নিয়েছেন আজকের তেল দেওয়া বন্ধ চ্যালেঞ্জের জন্য। দেশের সবচেয়ে বড় আর মোস্ট এক্সাইটিং কুকিং রিয়ালিটি শো সেরা রাঁধুনি 1424-এ সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমি রুমানা মালিক মুনমুন। এখানে এক একটি চ্যালেঞ্জে চলছে সাধারণ থেকে অসাধারণ হয়ে ওঠার লড়াই, আর যিনি সবাইকে ছাড়িয়ে সামনে এগিয়ে যেতে পারবেন তিনিই হবেন এবারের সেরা রাঁধুনি। আজ যথারীতি আরেকটি চ্যালেঞ্জের পারফরম্যান্স এপিসোড, আর তার জন্য মঞ্চে আমন্ত্রণ জানাতে হবে আমাদের পার্টিসিপেন্টসদের। লেটস ওয়েলকাম আওয়ার টপ 13 contestants. সবাইকে স্বাগতম। আজকের চ্যালেঞ্জের নাম তেল দেয়া বন্ধ। আপনারা সেটা ইতিমধ্যেই জানেন, কিন্তু আমি যতদূর জানি আপনাদের মধ্যে বিভিন্ন উদ্দেশ্য হাসিলের জন্য মাঝে মধ্যে তেল দেয়া দিয়ে চলে, তাতে নাকি কাজও হয়। তমাল, তাই তো? সেরকমই তো নাকি? হয়। কি হয় একটু শুনি। হৃদয় বেশি করে এই কাজটা আমার সঙ্গে। ওর যখন কোনো কিছু দরকার হয় তখন অনেকভাবে তেল দিয়ে মানে সেই কাজটা হাসিল করে। আচ্ছা, তার মানে আপনি জানেন হৃদয় এমন করে এবং আপনিও সে কাজে তাল দিয়ে চলেন। উপায় নাই। দর্শক, তমালের সাথে কেন এই বিষয় নিয়ে কথা বললাম তার একটি কারণ আছে, সেটা ওরা জানে, আপনারাও জেনে নিন। তমাল ভাইয়া, বাইরের ওয়েদারটা কি সুন্দর দেখছো? তোমার টি শার্টটা তো জোস, আগে দেখিনি কেন? ঈদে 5 দিন পরেছি, চোখে না পড়ার কথা না। আজকে কিন্তু তোমাকে এতে বেশ লাগছে। তেল দিতে হবে না, কি লাগবে সেটা বল। মানে মোবাইলে ব্যালেন্স শেষ, তোমার ফোনটা একটু যদি। এখন হবে না, বিজি আছি। তুমি না কত ভালো, আমি না ওই দিন তোমার জুতা ব্রাশ করে দিলাম। তা দিয়েছিস? তাহলে কি ছোট ভাইটাকে একটু ফোনটা দেওয়া যায় না? প্লিজ ভাইয়া, প্লিজ ফোনটা। ওকে, বেশি খরচ করবি না। আচ্ছা, টেনশন করিয়েন না। ও আরেকটা কথা, কি? এই টি শার্টটা টানা 5 দিন না 9 দিন পরেছেন, তার উপর কি ব্যাড স্মেল, ইউ নো। হৃদয়, দর্শক বুঝতেই পারছেন, সেরা রাঁধুনিতে রান্নার প্রতিযোগিতা ছাড়াও আরো অনেক কিছুই হয়। যাই হোক পার্টিসিপেন্টস, আপনারা আজকে আরো একটি চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড়িয়ে আছেন। খুব স্বাভাবিকভাবেই এই চ্যালেঞ্জের পরেও
এলিমিনেশন রয়েছে। আজকে আপনাদের মধ্য থেকে একজন বাদ পড়বেন। কি অনুভূতি এই মুহূর্তে নিসা? দেখা যাক কি হয়। শারমিন আহমেদ, রাইট? শারমিন আহমেদ, আপনার মুখে হাসি আর আমি দেখতেই পাচ্ছি না। আর এখন তো স্বাভাবিকভাবে টেনশন আরো বেশি হবে, কারণ এমন একটি চ্যালেঞ্জ যেখানে তেল ব্যবহার করা যাবে না। টেনশন চলবে বুঝতে পারছি, রান্নার মধ্যে মনোযোগও দেবেন, স্মাইলটাও যেন থাকে একটু। দর্শক, এবার আমাদের চ্যালেঞ্জ শুরু করার পালা। আর খুব স্বাভাবিকভাবে আমাদের চ্যালেঞ্জ তখনই শুরু হবে যখন আমাদের সম্মানিত 3 বিচারক আমাদের এই মহামঞ্চ আলোকিত করবেন। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের বিজ্ঞ 2 বিচারক, শেফ শুভব্রত মৈত্র এবং কুলিনারি এক্সপার্ট কল্পনা রহমান, এবং তাদের সাথে মঞ্চে আসছেন আমাদের সবার প্রিয় অভিনয় শিল্পী চিত্রনায়িকা পূর্ণিমা। সুযোগ বারবার আসবে না, সুযোগ আসবে একবারই। মঞ্চ কখনো প্রস্তুত থাকে না, প্রস্তুত করে নিতে হয়। তবে কোনো সাফল্যের পথ চলার শেষ নয়, বরং সেখান থেকে স্বপ্ন সত্যি করার লড়াই শুরু। ওয়েলকাম জাজেস। পূর্ণিমা আপু, আমরা গতকাল আপনাকে মিস করেছি এবং আমাদের যে অগ্নি পরীক্ষাটি হয়েছিল সেখানে 3 জনের মধ্যে সাবরিনা, লিন্ডা এবং তিশার মধ্যে তিশা এখন দাঁড়িয়ে আছে আমাদের এই মহামঞ্চে, এবং সাবরিনা এবং লিন্ডাকে আমাদের বিদায় জানাতে হয়েছে। আমি শুনেছি, আর যেহেতু অগ্নি পরীক্ষায় আমি যতটুকু পারি কম থাকি, কারণ আসলে এই সামনে থেকে কেউ চলে যাওয়াটা ওটা খুবই খারাপ লাগে। আর বিশেষ করে আমার চাইতে তাদের বেশি খারাপ লাগবে, তারা যেহেতু একসাথে শুরু করেছে তাদের পথ চলাটা। সাবরিনা আর লিন্ডার জন্য আসলে সরি ফিল করছি, যেহেতু এটা রিয়েলিটি শো, হার জিত থাকবেই, কাউকে না কাউকে যেতেই হবে। অ্যান্ড কনগ্রাচুলেশনস তিশা। তো হোপফুলি দেখা যাক কি হয় আরো সামনে। অ্যাবসলিউটলি। আর এখন আমাদের মাঝে আছেন 13 জন রাঁধুনি। আজকে তাদের চ্যালেঞ্জ হচ্ছে তেল ছাড়া রান্না, তেল দেয়া বন্ধ। জাজেস, আরেকবার অনুরোধ করব আপনাদের দুজনকে একটু আমাদের এই চ্যালেঞ্জ নিয়ে যদি কিছু বলতেন প্রতিযোগী এবং দর্শকদের উদ্দেশ্যে। মানে আমরা প্রত্যেকটা চ্যালেঞ্জে আগেও দেখেছি এবং সবসময় এটা বাড়িতেও দেখে থাকি যে কোনো সময় খাবারে তেল বেশি হয়, কারণ তেল বাইরে এসে যায় রান্নাতে, ওই তেল নিয়ে অনেক গল্প হয়। তো আমরা ভাবলাম যে লেটস ট্রাই ওয়ান নিউ চ্যালেঞ্জ, কি একদমই খাবারে তেল দেব না, দেয়ার উইল বি নো অয়েল ইন দ্য ফুড। সেইভাবে একটা চ্যালেঞ্জ দেওয়া হয়েছে এনাদের, এবং লেটস সি হাউ দে কাম আপ। তোমাদের আজকের এই রান্নার জন্য কিছু ইনগ্রিডিয়েন্টস লাল বাস্কেটে দেওয়া আছে। আর তোমাদের সুখবর হলো আরো যদি কিছু লাগে আমাদের শপ থেকে তোমরা তোমাদের প্রয়োজনীয় জিনিস নিয়ে আসতে পারবে। আর আজকের এই গুড নিউজ ফর এভরিওয়ান। তবে আজকে এই রান্নার জন্য তোমাদের 90 মিনিটস দেওয়া হচ্ছে। একটা ইম্পর্টেন্ট টুইস্ট হচ্ছে যে বাস্কেটে যে আইটেমস গুলো দেওয়া আছে ওই আইটেমগুলো কিন্তু ইউজ করা মাস্ট। এটা হচ্ছে আপনার বেস ইনগ্রেডিয়েন্টস, এটার উপরে আপনি অ্যাড অন দিয়ে আপনাকে এগিয়ে যেতে হবে। অ্যাবসলিউটলি। তার আগে আরো কিছু বিষয় নিয়ে আমার কথা বলার রয়েছে। যেহেতু পূর্ণিমা আপুকে পেয়েছি আজকে, আমরা গত 2 চ্যালেঞ্জে আমাদের প্রতিযোগীদের খাবার যখন আপনি টেস্ট করেছিলেন বেশ কয়েকবার তেলের কথা আপনি মেনশন করেছেন। আমি একটু জানতে চাইছি যে এই যে তেল কম ব্যবহার করার প্রতি আপনি সচেতন, এর পেছনে কি কি যুক্তি রয়েছে সেটা যদি একটু আমাদের প্রতিযোগীদের উদ্দেশ্যে আরেকবার বলে দিতেন। আসলে ফুডের ক্ষেত্রে অতিরিক্ত তেল কখনোই স্বাস্থ্যের জন্য ভালো না, এটাই একটা বড় যুক্তি। আর ফুড থেকেও কিন্তু একটা আলাদা তেল বের হয়, তার উপরে আরো যদি তেল অ্যাড করি ওটা মিশে আরো একাকার হয়ে যায়। সেই কারণে হচ্ছে তেল যত কম খাওয়া যায়। অ্যাবসলিউটলি। তো খুব সহজেই আজকে হয়তো আপনারা আমাদের পূর্ণিমা আপুকে খুশি করতে পারবেন আপনাদের রান্না দিয়ে, যেহেতু তেল দেয়া বন্ধ। আচ্ছা, এখন একটা হালকা প্রশ্ন করব। আপনি আপনার অভিনয়ের জন্য সবার কাছেই প্রশংসা পান, কিন্তু কখনো এমন হয়েছে কিনা যে কেউ একজন প্রশংসা করেছেন কিন্তু
একটু বেশি করে ফেলেছেন, কিছুটা তেল দেওয়ার মতো? সত্যি কথা বলতে আসলে হ্যাঁ এরকম হয়, কিন্তু ওটা তেল দেওয়ার মতন হয় না, আচ্ছা, বাটারের মতন হয়। মানে এতই বাটারি থাকে, প্রশংসাটা নিতে পারি না। ওকে, তো আজকে আমাদের প্রতিযোগীরা অ্যাটলিস্ট সেটা করবেন না না। না প্লিজ, একদমই না। দর্শক বুঝতেই পারছেন, একটা ছোট্ট বিরতির সময় হয়ে গিয়েছে। কিছুক্ষণের মধ্যেই ফিরছি, আমাদের সাথেই থাকুন। ডোন্ট মিস দি চ্যালেঞ্জ, স্টে টিউনড। শিল্প এ আমারই নেশা, চলছে দাও দাও স্বপ্ন আশা, সীমানা যতই হোক দেয়ালে ঘেরা, এ আমারই মঞ্চ, জানি আমি সেরা, চমক দেখাতে শিখা দেখিয়ে দে
প্রিয় দর্শক, বিরতির পর আরো একবার সাদর আমন্ত্রণ জানাচ্ছি সেরা রাঁধুনি 1424-এর তৃতীয় চ্যালেঞ্জের পারফরমেন্স এপিসোড নিয়ে। আজ আমাদের সেরা 13-র তেল দেয়া বন্ধ, অর্থাৎ আজকের যে চ্যালেঞ্জটি সেখানে তেলের ব্যবহার একদমই থাকবে না। তেল ছাড়া সুস্বাদু রান্না তৈরি করে দেখাতে হবে আমাদের সেরা 13কে। প্রতিযোগীরা প্রস্তুত, আশা করি দর্শক আপনারাও প্রস্তুত এনজয় করার জন্য আমাদের এই তৃতীয় চ্যালেঞ্জটি। রেডি আছেন সবাই আপনারা? আপনাদের সময় শুরু হচ্ছে এখন। জাজেস, আপনাদের কাছ থেকে কিছু বিষয় একটু জানতে চাইবো। কল্পনা, আবার প্রথমে আপনার কাছে জানতে চাইছি আজকের যে চ্যালেঞ্জটি তেল ছাড়া রান্না করতে হচ্ছে, এখানে মার্কিং ক্রাইটেরিয়া কি কি থাকছে? এখানে যেমন আমরা দেখব টেস্ট, প্রেজেন্টেশন, তারপরে যে রেসিপিটা করছে সেই রেসিপিটা কতটুকু অ্যাপ্রোপ্রিয়েট, ওকে, আর তার নিজের সম্বন্ধে কতটুকু সে কনফিডেন্স। দেখা যাক আজকে আমাদের এই 13 জনের মধ্যে কে অসাধারণ রান্না দেখে আপনাদেরকে মুগ্ধ করতে পারেন। শেফ, আপনার কাছে জানতে চাইবো, আপনি বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের ডিশ, কুইজিন নিয়ে কাজ করেছেন। এই যে তেল ছাড়া রান্না করা, এই বিষয়টা আপনার কাছে কখনো কি চ্যালেঞ্জিং মনে হয়েছে কিনা, আর মনে হলেও কিভাবে ওটাকে আপনি ট্যাকল করেছেন?
দেখুন, এটা খুব একটা চ্যালেঞ্জিং অ্যাকচুয়ালি নয়। মানে যদি আপনি জানেন যে কি রান্না করতে হবে Okay. তাহলে কিন্তু খুবই ইজি। মানে আজকে যদি আমাকে অপশন দেওয়া হয়, আমি একটা খুব সুন্দর স্যালাড বানাবো, একটা স্যুপ বানাবো, এবং তার সাথে একটা ডাম্পলিং বানাবো, বা অন্যরকম কোনো একটা ভেজিটেবলসকে বয়েলড ভেজিটেবলস উইথ সাম সল্ট পেপার করবো, করে আর একটা ডেজার্টে তো হার্ডলি তেল যায়। সো ইউ ক্যান অ্যাকচুয়ালি মেক ইফ ইউ ওয়ান্ট টু মেক, প্রোভাইডেড আপনি একটু ভেবেছেন জিনিসগুলো কি দেওয়া হয়েছে সেগুলোর উপরে। পূর্ণিমা আপু, আপনার কাছ থেকে বরাবরই আমরা তেল নিয়ে, খাবারের তেল নিয়ে সচেতনতার কথা শুনেছি। তো বিভিন্ন সময় শুটিংয়ের কারণে খাবারের কন্ট্রোলটা আপনার হাতে নিশ্চয়ই থাকে না। যখন যেখানে যাচ্ছেন তখন সেখানে যে খাবারটি তৈরি হচ্ছে প্রোডাকশনের, সেটি আপনাকে খেতে হচ্ছে। তো তার মধ্যে হাউ ডু ইউ ম্যানেজ ইট? যদিও কখনো আমি অতিরিক্ত তেলওয়ালা খাবার দেখি, আমি একটা জিনিস করি, আমি কি করি, চিকেনটাকে তুলে নেই। আচ্ছা, তুলে আগে ডালের মধ্যে ভেজাই, দেন তেলটা সরাই, বুঝেছি। তারপর হচ্ছে আমি চিকেনটা খাই, বা লেবু দিয়ে আগে আমি তেলটাকে ঝরিয়ে নিই। আচ্ছা। মানে যেভাবে হোক আমার তেলটা সরলেই আমি তারপর খেতে পারি। Chicken needs to take shower before coming to her plate. Contestants, আর 50 মিনিট আপনাদের হাতে আছে। আশা করি যেভাবে প্ল্যান করছেন ঠিক মতো এগিয়ে চলেছে। দর্শক, রান্নায় তেল দেয়া বন্ধ হলেও রান্নার তোড়জোড় কিন্তু বন্ধ নয়। দেখতেই পাচ্ছেন আমাদের সেরা 13 জোরে সোরে লেগে পড়েছেন তাদের চ্যালেঞ্জটি নির্ধারিত সময়ের মধ্যে কমপ্লিট করার জন্য। আর আমার সময় হয়ে গেছে একটি বিরতি নেয়ার। কোথাও যাবেন না, বিরতির অন্য প্রান্তে এসে দেখবো আমাদের আজকের চ্যালেঞ্জের পারফরম্যান্সের বাকি অংশ। স্টে টিউন প্লিজ। আমার মাঝে আমি সেরা রাঁধুনি, আমি ঠিকই জানি আমার মাঝে আমি
দর্শক বিরতির পর আরো একবার সাদর আমন্ত্রণ জানাচ্ছি সেরা রাঁধুনি 1424-এ চলছে আমাদের তৃতীয় চ্যালেঞ্জ তেল দেয়া বন্ধের পারফরম্যান্স এপিসোড। সবকিছু ইউজ করেছেন আপনারা বাস্কেটে যা যা ছিল? এই তো ভালো। সব ভালো? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনার রেডি সবকিছু মোটামুটি না? একটু দেখতাম কেমন তোমার কি করছো এটা? ম্যাম আমি একটা বিফ দিয়ে ক্যাবেজ পকেট করছি, চিকেনটা দিয়ে একটা ফ্লাওয়ার ডাম্পলিং করছি, চিকেন ফ্লাওয়ার করছি, আর প্রন দিয়ে একটা সালাড করবো। আর ইচ্ছা আছে জুস আর ডেজার্ট করা, দেখা যাক। হ্যাঁ দেখো তাড়াতাড়ি এই তিনটা মেইন ইনগ্রেডিয়েন্টস, এই তিনটাকে ইউজ করে নিই। আর 30 মিনিট বাকি আছে। 30 মিনিট যতটা কাজ হয়েছে সেটাকে কনফার্ম করুন এবং সুন্দরভাবে সেটাকে কমপ্লিট করার চেষ্টা করুন। নতুন কিছু করার টাইম ওয়েস্ট করেন না। আপনাদের কিন্তু আর 20 মিনিট আছে গাইস, আর মাত্র 20 মিনিটস। আপনাদের শেষ 10 মিনিট। আশা করি আপনাদের যা যা প্ল্যান ছিল রান্না করার সব শেষের দিকে। এখন প্রেজেন্টেশনে মনোযোগ দিচ্ছেন সবাই। Contestants, last 5 minutes. আমার বাম পাশের 6 জনকে দেখছি বেশ ভালোভাবে আপনারা আপনাদের কাজ শেষ করে ফেলেছেন। ডানের কন্টেস্ট্যান্টসকে নিয়ে আমি একটু টেনশনে আছি, প্লিজ দ্রুত করুন। 10 সেকেন্ডস বাকি আছে, কাউন্টডাউন শুরু করছি। 10 9 8 7 6 5 4 3 2 1 টাইমস আপ। প্লিজ আপনাদের কুকিং স্টেশন থেকে এক স্টেপ পেছনে দাঁড়ান। ওয়েল ডান এভরিওয়ান। দর্শক, আমাদের আজকের চ্যালেঞ্জের রান্নার অংশ শেষ হয়েছে। এবার বিচার কাজ শুরু হবে। বিচার কাজ শুরু হওয়ার আগে আপনাদের সবাইকে অনেক অনেক শুভ কামনা দিয়ে রাখছি। আজকের এই চ্যালেঞ্জটি আমি জানি একটু হলেও কঠিন ছিল, যেহেতু তেল ছাড়া রান্নার বিষয় আছে। সো অল দ্য ভেরি বেস্ট। আমরা এখন বিচার কাজ শুরু করব। ফার্স্ট কন্টেস্ট্যান্ট। 1 মিনিট। ইয়েস শেফ। আই ওয়ান্ট টু সে সামথিং। প্লিজ। আমি একটা ইম্পর্টেন্ট জিনিস জিজ্ঞাসা করব সবাইকে, এবং আমি এক্সপেক্ট করি যে সবাই তার সত্যি কথাটা বলবে। ইফ ইউ ওয়ান্ট টু হাইড ইট আপ অর ইফ ইউ ডোন্ট সে ইট অ্যান্ড ইফ উই ফাইন্ড ইট আউট, যদি আপনারা লোকান এবং তারপরে যদি আমরা খুঁজে পাই জিনিসটাকে, স্ট্রেট অ্যাওয়ে ইউ উইল বি ডিসকোয়ালিফাইড ফর এভরিথিং। ওকে, আমি দুটো গ্রুপ চাই এখানে। রাইট সাইডে এসে দাঁড়ান যারা পুরো খাবারের মধ্যে মেয়োনিজ ইউজ করেননি। লেফট সাইডে এসে দাঁড়ান যারা খাবারের মধ্যে মেয়োনিজ ইউজ করেছেন। মেয়োনিজের রেসিপি বলেন। 1 হোল এগ আর 1 কাপ কুকিং অয়েল। 1 হোল এগ আর 1 কাপ কুকিং অয়েল। 1 কাপ কুকিং অয়েল। এটা লাগতেও পারে আর বেশি লাগলেও অ্যাড করতে হবে,
যতক্ষণ না পর্যন্ত মেয়োনেজের থিকনেসটা আসে। সো তিশা, why do you think আমি এটা জিজ্ঞাসা করছি আজকে? শেফ সরি, আমি ভুল হয়ে গেছে যে মেয়োনিজের তেল ছিল, এটা আমার মনে ছিল না। সো আজকে যে অপশনটা ছিল, আজকে যে চ্যালেঞ্জটা ছিল কুক উইদাউট অয়েল, তার মধ্যে একটা মেইন ইনগ্রেডিয়েন্ট আপনারা মেয়োনিজ ইউজ করেছেন। হোয়াট ডু ইউ থিঙ্ক উই শুড ডু উইথ দেম? ইউ অল গেট ডিসকোয়ালিফাইড। আজকের থিমটা তো আপনাদের জানা ছিল, তাই না? কোনো তেল ইউজ করা যাবে না। তো মেয়োনিজের তেল আছে, সেটা তো আপনারা এতটুকু জানার কথা। এখন আপনাদের ডিশ টেস্ট করা হবে না আজকে। দ্যাটস এ বেসিক মিস্টেক। একটা কি সুযোগ বা কি করা যায় তিনজনকে নিয়ে? আমি রিকোয়েস্ট করছি শেফ। You all go to danger zone then. That's only I can offer you. আমি সত্যি তোমাদের উপরে এত মানে মন খারাপ হয়ে গেল যে তোমরা আমাদেরকে কোনো ফলো করছো না। আমাদের প্রতিটা কথা, প্রতিটা ক্লাসের যে ওয়ার্ক, সেগুলো প্রত্যেকটা কিন্তু একটা টাস্ক, তোমরা কিন্তু সেগুলোতে আসলে না। এখন আপনাদের তিনজনের মধ্যে আবারও কম্পিটিশন হবে। অর্থাৎ আমাদের এই চ্যালেঞ্জের পর যে একজন বাদ হওয়ার কথা ছিল, সেটা নীলম, তিশা এবং মাহফুজুর মধ্যে অগ্নি পরীক্ষার পর নির্ধারিত হবে। ইজ দ্যাট কারেক্ট জাজেস? Yeah. But I believe this is going to be a lesson for all of you. All right then, contestants, আপনারা আপনাদের কুকিং স্টেশনে চলে যান। আমরা আমাদের ডান পাশে যে 10 জন দাঁড়িয়েছিলেন, এই 10 জনের ফুড এখন টেস্ট করা শুরু করব। আমাদের আজকের চ্যালেঞ্জ তেল দেয়া বন্ধের প্রথম কন্টেস্টেন্ট যিনি তার খাবার টেস্ট করাতে নিয়ে আসবেন, তিনি হচ্ছেন পলি। কি বানিয়েছেন পলি? এটা হচ্ছে চিজি চিকেন পাটিসাপটা, তারপর হচ্ছে মিটবল, ওয়ান বাইট মিটবল, আর ওটা হচ্ছে জুসি প্রন, আর এটা হচ্ছে ফ্রুট কাস্টার্ড। কাস্টার্ডের গ্রেভির তুলনায় ফ্রুটস বেশি হয়ে গেছে। যে ভেঙে গিয়েছে গ্লাসটা, আমি যেটা সার্ভ করে যখন নিয়েছিলাম। ওটা তো আমরা দেখবো না। হ্যাঁ ঠিক আছে। প্রন আর বিফ বলের একই সস, যেমন হোটেলে দেখা যায় কেমন একই গ্রেভি থাকে, মাছ চাইলে মাছের সঙ্গে সেটা চলে যাচ্ছে, মাংস চাইলে মাংসের সঙ্গে সেটা যেতে। হোটেল খুলবো তো তাই একটু ওখান থেকে একটু হোটেল খুলবে তাই। দুটো ডিশ বানিয়েছেন, দুটো ডিশেতে টমেটো কেচাপ বোতল খুলেছেন, মিক্স করে বানিয়ে দিয়েছেন। তখন আপনাকে যখন বোঝানো হচ্ছে, তখন আপনি তার এগেইনস্টে আপনি বলছেন হোটেল খুলবো তাই জন্য করছি। আপনি কোথায় আছেন আপনি বুঝতেই পারছেন না। আপনি আজকে যদি বেঁচে যান, তাহলে বাড়িতে গিয়ে ভাবুন যে আমি কোথায় আছি এবং কি করতে চাই। দুটো একই লেভেলে আছে, মানে উইদাউট টেস্টিং ইট লুকস লাইক সেম ফর আস। শেফ ওই ডেজার্টটার উপরে দেখ, নিচে উপরে নিলে দেখেন নিচে দিয়ে ইয়েগুলো দেখা যাবে, এই যে। তাহলে এখানেই সার্ভ করতে হবে অর্ডার করলে। এখানে আসবে, উপর থেকে আগে দেখে তারপরে নামিয়ে নেবে। চিকেনের আইডিয়াটা আমার কাছে ভালো লেগেছে, টেস্টটাও খারাপ না, সস দিয়ে খেলে মানে। থ্যাংক ইউ ম্যাম। ক্যাবেজের রোলটা নিয়ে আমি বলছি না, যেহেতু ওটা শক্ত হয়েছে। জি সরি। আর ওই স্যুপটা মোটামুটি ওকে, বাট ডেজার্ট থ্যাংক ইউ। খুবই মজা। ড্রিঙ্কসটা খুব স্ট্রং বাট ভালো। অ্যাকচুয়ালি কিউই মানে এত কিছু দিয়েছেন, সব মিলিয়ে ভালো, বাট এটার কস্ট অনেক বেশি, মানে অ্যাকচুয়ালি টু ইজ অনেস্ট। 1.5 ঘন্টা টাইম, তার মধ্যে একটা ডিশ। এক গাদা একটা ডিশের মধ্যে একটা বিফ দিয়ে ক্রিম দিয়ে, আর ডিরেক্ট ক্রিম খুলে ক্রিম দিয়ে দিলেন উপরে, ক্রিম আর চিজ, কোনো ফ্লেভার নাই। এটা কোনো ডিশ না, প্রেজেন্টেবল না, কোনো টেস্ট আসে নাই। গার্নিশিং যেহেতু বলেছো যে চিংড়ি মাছ মানে প্রন গার্নিশিং, তাহলে একটা প্রন এতটুকু স্যুপের জন্য একটা প্রন যথেষ্ট, যেহেতু গার্নিশিং বলেছো।
আমি আমার লাইফে এমন শক্ত মোমো খাইনি, কোনো টেস্ট নাই, এটার সাথে কোনো ডিপিং নাই, কোনো সস নাই, থট প্রসেস নেই কিছু। কাজ করতে যে যাচ্ছ, যেটা এখানে মানে যেটা আমরা বাংলায় বলি না উড়নচণ্ডী, আই ফিল লাইক দ্যাট অ্যাবাউট ইউ। 90 মিনিটসে কেউ এরকম মানে ঠোকাই ডেজার্ট আমি আজ পর্যন্ত দেখিনি। মানে আসলাম, পাউরুটির মধ্যে আমি কনডেন্স মিল্ক দুধ দিয়ে পুরো ফ্রুটস বসিয়ে দিলাম, শেষ। সময় নেই আমার, ভালো লাগেনি আমার কাছে, ক্রিয়েটিভিটি নাই ডেজার্টের। ক্যাপসিকামেরটা খুবই ভালো লেগেছে, ডেজার্টটাও খুবই মজার, ইনোভেটিভ। ফ্রুট যে ক্যারামেল করেছেন, ফ্রুটগুলো দেখতে ভাল লাগছে না, ক্যারামেল করে সাজানোটা আরেকটু সুন্দর হলে ভালো হতো। থ্যাংক ইউ। দর্শক, দেখে নিলাম তেল ছাড়া কেমন রান্না করলেন আমাদের এই কন্টেস্ট্যান্টসরা। এখন বিচার কাজ তো হয়ে গিয়েছে, রেজাল্ট কি বলে সেটা জানবো ছোট্ট একটা বিরতির পর। আমাদের সাথেই থাকুন, ফিরছি কিছুক্ষণের মধ্যে। She
রাঁধুনি 1424-এ আরো একবার সাদর আমন্ত্রণ। চলছে আমাদের তৃতীয় চ্যালেঞ্জ, তেল দেয়া বন্ধের পারফরম্যান্স এপিসোড। কন্টেস্ট্যান্টস, আজকে আপনাদের চ্যালেঞ্জ কমপ্লিট করেছেন আপনারা। আপনাদের বিচার কাজের পর রেজাল্ট এখন আমার কাছে, কিন্তু তার আগে আমার কিছু ঘোষণা আছে আপনাদের জন্য। সেটি হচ্ছে, আজকের চ্যালেঞ্জের অনুষ্ঠানের ফরম্যাট অনুযায়ী আজকের চ্যালেঞ্জের নিয়ম ছিল আপনাদের মধ্য থেকে যিনি লোয়েস্ট স্কোরার হবেন তিনি সরাসরি এলিমিনেটেড হবেন। তো যে কথাটি বলতে চাচ্ছি সেটি একদিক দিয়ে সবার জন্য নেগেটিভ, এই কারণে যেহেতু কোনো অগ্নি পরীক্ষা হওয়ার কথা ছিল না, সেখানে মাহফুজুর, তিশা এবং নীলমের জন্য আমরা অগ্নি পরীক্ষায় যাচ্ছি, কারণ আপনাদের আজকে চ্যালেঞ্জের নিয়ম ছিল তেল ছাড়া রান্না করার কথা। সেখানে আপনারা মেয়োনিজ ব্যবহার করেছেন, যার ইনগ্রিডিয়েন্টসের 70 to 80% হচ্ছে তেল। আপনারা রুলস ফলো করেননি, দ্যাটস ওয়াই ইউ হ্যাভ বিন টেকেন ডিরেক্টলি টু দি নেক্সট চ্যালেঞ্জের আগে যে অগ্নি পরীক্ষা হয় সেখানে। এখন স্বাভাবিকভাবে এটা একটা ব্যাড নিউজ আপনাদের জন্য। হয়তো আপনারা আজকে এখান থেকে সেফ হয়ে পরবর্তী চ্যালেঞ্জে চলে যেতে পারতেন, বাট luck has something already decided for you. Let's see what happens. এখন গুড নিউজ হচ্ছে, যিনি আজকে লোয়েস্ট স্কোরার হতেন, তার যেহেতু এলিমিনেট হয়ে যাওয়ার কথা ছিল, তিনি আরেকটি সুযোগ পাচ্ছেন নিজের অসাধারণত্ব প্রমাণ করার এই মহামঞ্চে। সো দেখা যাক কি হয় আমাদের আজকের রেজাল্টের পর। আমি এখন যাদের নাম ডাকছি অনুরোধ করব তারা যেন সামনে এসে দাঁড়ান। প্রথমত পলি, তমাল, তমালকে ডেকেছি, হৃদয়কে তো না ডাকলে হয় না, চলে আসুন হৃদয়ের সামনে। এবং নাজিয়া, নাজিয়া আপনার টোটাল স্কোর 18.75 আউট অফ 30। হৃদয় আপনার টোটাল স্কোর 17.5 আউট অফ 30। অল রাইট, নাজিয়ার কাছাকাছি আছেন হৃদয়। এবার একটু তমালের স্কোরটা দেখে নেই। আপনার টোটাল স্কোর 14.75 আউট অফ 30। আমরা এখনো জানি না ওভারঅল রেজাল্ট কি দাঁড়াচ্ছে। একটু পলি আপনার স্কোরটা দেখে নেই। আপনার টোটাল স্কোর 14.5 আউট অফ 30। আপনাদের চারজনের মধ্যে এই মুহূর্তে লোয়েস্ট স্কোর পলি আপনার। আমার রেজাল্ট বলছে এখনো লোয়েস্ট স্কোর বাকি, আপনারা সেফ যাচ্ছেন পরবর্তী চ্যালেঞ্জে। হৃদয়, পলি, তমাল এবং নাজিয়া নেক্সট চ্যালেঞ্জে যাচ্ছেন। চ্যালেঞ্জ আরো কঠিন হতে চলেছে, তাই আরো ভালো করে প্রস্তুতি নিতে হবে। প্লিজ গো টু ইওর কুকিং স্টেশন। ওয়েল ডান। এবার সামনে ডেকে নিতে চাই শারমিন আক্তার আপনাকে। শারমিন আক্তারের পর যাকে সামনে আসতে বলবো তিনি হচ্ছেন ঠিক পিছনে যিনি দাঁড়িয়ে আছেন, নিসা। নিসার পরে ডাকবো জান্নাতুল আপনাকে। চলে আসুন সামনে। নিসা আপনার টোটাল স্কোর 21.5 আউট অফ 30, which is still now আমি যে চারজনের স্কোর বলেছি তাদের মধ্যে এগিয়ে আছে। আর কিছু বলা লাগবে? ইউ আর সেফ, কংগ্রাচুলেশনস। চলে যান আপনার কুকিং স্টেশনে। বাকি থাকলেন শারমিন আক্তার এবং জান্নাতুল। শারমিন আক্তার আপনার
টোটাল স্কোর 20.25 আউট অফ 30। স্মাইলটা বজায় রাখতে পারেন, কারণ আপনি ইতিমধ্যে জানেন এই পর্যন্ত লো স্কোর হচ্ছে 14.5। আপাতত আপনি সেফ। কংগ্রাচুলেশন শারমিন আক্তার, চলে আসুন আপনার কুকিং স্টেশনে। জান্নাতুল, আপনার টোটাল স্কোর 20 out of 30. Well done, Jannatul. You have made it through to the next challenge. Congratulations. তো আপনাকে আমাদের ডেঞ্জার জোনে এখন যেতে হবে এবং বাকি 3 জন অর্থাৎ মাহফুজুর, তিশা এবং নীলমের সাথে অগ্নি পরীক্ষায় অংশ নিতে হবে। শুভকামনা রইল অগ্নি পরীক্ষার জন্য। প্লিজ আপনি আপনার কুকিং স্টেশনে চলে যান। পানি, আপনার টোটাল স্কোর 22.5 আউট অফ 30। ফারহানা, আপনার টোটাল স্কোর 20 out of 30, but well done Farhana. Pani, congratulations, আজকে আপনি আমাদের টপ স্কোরার। Pani, very well done. You are our top scorer for this challenge. Well done. And yes, indeed, you deserve something from our chef. Chef, can she come in front? Chole ashun. Congratulations, Pani. যেভাবে প্ল্যান করেছিলাম, প্ল্যান ওয়াইজ যাচ্ছিল, দেন ডিশ নিয়ে গেলাম জাজদের কাছে। তারা ডিশ পছন্দ করেছে, মোটামুটি ভালো কমেন্ট ছিল, বলেছিল যে এফোর্ট ওয়াজ ভেরি গুড। তারপরেও টেনশনে ছিলাম কি হবে। দেন যখন রেজাল্ট পেলাম তখন জানলাম যে আমি হাইয়েস্ট স্কোরার। ভালো লেগেছে, খুশি হয়েছি, কিন্তু দিস ইজ নট মাই আলটিমেট গোল। আলটিমেট গোল তো অবভিয়াসলি সেরা রাঁধুনি হওয়া। আমি চেয়েছিলাম টক দই দিয়ে একটা ককটেল বানাবো। তখন কাজ করতে করতে আমার টক দইটা সামান্য পরিমাণে ছিল, বাদ বাকিটুকু বেসিনের মধ্যে পড়ে যায়। তখন হচ্ছে আমি প্যান্টিতে দৌড় দিয়ে যাই টক দই আনার জন্য, কিন্তু টক দই না উঠিয়ে আমি ভুল করে মেয়োনিজ উঠিয়ে নিয়ে আসি। কিন্তু মেয়োনিজ উঠিয়ে নিয়ে এসে মেয়োনিজের মধ্যে যে তেল আছে আমি সেটা জানি, কিন্তু জেনেও যে আমি কিসের জন্য মেয়োনিজ 1 চামচের মধ্যে ইউজ করলাম। করার পর আমি নিজের মধ্যে চিন্তা করছিলাম মেয়োনিজের মধ্যে তো অনেক তেল, আর আজকে এই ভুলটা কি আমাকে প্রেশার টেস্ট কিংবা এলিমিনেশন করতে পারে, এটার জন্য আমি অনেক টেনশনে ছিলাম। দর্শক, অনেক উত্তেজনা ও নাটকীয়তার মধ্য দিয়ে শেষ হলো আমাদের তৃতীয় চ্যালেঞ্জ, কিন্তু শেষ হয়েও হয়নি শেষ, কারণ তৃতীয় চ্যালেঞ্জের পরিণতি আমরা এখনো জানতে পারিনি। সেই পরিণতি জানার জন্য আপনাদেরকে আমাদের সাথে যোগ দিতে হবে আগামী শুক্রবার রাত 9টায় মাছরাঙা টেলিভিশনের পর্দায়, কারণ সেদিন আমরা পাবো আমাদের অগ্নি পরীক্ষার মধ্য দিয়ে কোন একজন এই মহামঞ্চ ছেড়ে চলে যাবেন আর কোন 3 জন এগিয়ে যাবেন সামনের চ্যালেঞ্জের জন্য। সেটি জানতে আমাদের সাথেই থাকুন, আর সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সঙ্গে থাকুন সেরা রাঁধুনি 1424-এর। শুভরাত্রি।